যে আমরা হচ্ছে স্কুল তৈরি করছি, ঠিক আছে? আমাদের হচ্ছে একটা স্কুল তৈরি করছি, স্কুলে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হবে। তো স্কুলের ক্ষেত্রে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি করার সময় আমরা কি করি, আমরা একটা ফর্ম দেই, যে বলি যে আচ্ছা তোমার এই ফর্মটা তুমি পূরণ করে আমাদেরকে দাও, দেন আমরা হচ্ছে ওইটা আমাদের ডেটা সেন্টারে আর কি জমা রাখবো, এরকম একটা কন্ডিশন থাকে। তো এই ফর্মে কি থাকে, স্টুডেন্টের নাম, রোল, তারপরে আরো হয়তো বা প্রিভিয়াস কোনো যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সেরকম অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ স্টার্টেড আছে। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেই জিনিসগুলো আমরা হচ্ছে স্টোর করি। তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে সেম ইনফরমেশন গুলা কালেক্ট করার ট্রাই করি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এক ধরনের ডেটা সেট তৈরি করতে পারি, লাইক এরকম ভাবে যে আমরা তো চাইলে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা একটা একটা করে ভেরিয়েবল নিয়ে, তো সেখানে হচ্ছে সবগুলো, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, গুগল মিটে শো করে না, বাট এই যে এখানে রেকর্ড হচ্ছে। ওকে, সো আমরা চাইলে যেটা বলতেছিলাম যে আমরা চাইলে একটা একটা করে ভেরিয়েবল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভাবে তাদের নামগুলো স্টোর করতে পারি, বা তাদের যে ডিটেলস আছে, সাপোজ হচ্ছে ধরলাম স্টুডেন্টের নেম, রোল অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে? সো ফোন নাম্বার, এই তিনটা জিনিস প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা নিব, দেন হচ্ছে ওইগুলোকে আমরা তাদের জন্য আলাদা আলাদা ভাবে রেখে দিব। সো যদি হচ্ছে পাঁচটা, সাপোজ ধরলাম হচ্ছে আমাদের কাছে পাঁচটা স্টুডেন্ট আছে, তো ওই পাঁচটা স্টুডেন্টের জন্য যদি আমরা একটা একটা করে ভেরিয়েবল তৈরি করি, অ্যান্ড দেন সেখানে যদি ডেটাগুলো রাখতে যাই, সো আমাদের হচ্ছে মোটামুটি 3 5 15টা ভেরিয়েবল এখানে লাগবে, তাদের হচ্ছে প্রত্যেকের ইনফরমেশন আলাদা আলাদা ভাবে স্টোর করার জন্য। সো 15টা ভেরিয়েবল, এটা ডাজেন্ট ম্যাটার। 15টা ভেরিয়েবল তৈরি করে আমরা কাজ হয়তো বা করতেই পারি, খুব আহামরি কিছু মনে হয় না। বাট এখানে যদি পাঁচটা না থাকে, লাইক 100 বা হচ্ছে এরও বেশি, 1000ও থাকতে পারে স্টুডেন্ট। সো এতগুলো স্টুডেন্ট যদি থাকে, তাহলে আমাদেরকে আরো অনেক বেশি ভেরিয়েবল তৈরি করা লাগতেছে, অ্যান্ড সেটা হ্যান্ডেল করা আরো বেশি টাফ হয়ে যায়, ঠিক আছে? তো এই একটা একটা করে ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য, তো নর্মালি আমরা এই জিনিসটার সুবিধার জন্য কি করি, যে একটা করে ভেরিয়েবল ইউজ না করে আমরা হচ্ছে এই প্রত্যেকটা ভেরিয়েবলই ইউজ করব, কিন্তু এমন একটা ওয়েতে ইউজ করব যেন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এই সবগুলো ভেরিয়েবলকে আলাদাভাবে পেয়ে যাই। মানে অনেকটা হচ্ছে এই টাইপস, লাইক অ্যাজ এ বক্স, মানে একটা হচ্ছে কন্টেইনার টাইপস, যে আমার হচ্ছে একটা বক্স আমি ক্রিয়েট করছি, এর ভিতরে কিছু সাব বক্স তৈরি করা আছে। এই সাব বক্স গুলোর ভিতরে কাজটা কি, যে এই বক্সটার নাম ধরলাম হচ্ছে স্টুডেন্ট, যে আমি এই স্টুডেন্টের একটা বক্স ক্রিয়েট করছি, এদের ভিতরে হচ্ছে আরো কিছু সাব বক্স আছে যার ভিতরে স্টুডেন্টের নেম আছে, রোল আছে অ্যান্ড ফোন নাম্বার আছে, ঠিক আছে? এই যে সাব বক্সটা আমরা ক্রিয়েট, মানে বক্সটা যে ক্রিয়েট করছি, এই বক্সটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রাকচার। বেসিক্যালি হচ্ছে এইটাই, যাতে এই জিনিসটাকে ইউজ করে আমি প্রত্যেকবার খুব সহজেই এই একটা মানে একটা ডেটা স্ট্রাকচারের মাধ্যমে সবগুলো পার্টকে সহজেই অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? যাতে আমাকে হচ্ছে বারবার এক একজনের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে না হয়, বা অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে না হয়, জাস্ট একটা জিনিস নিয়ে, মানে একটা জিনিসটা এমন ভাবে হ্যান্ডেল করব যাতে প্রত্যেকের সব ধরনের ডেটা বা ইনফো গুলা আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। এই কনসেপ্টটুকু কি বুঝতে পারছেন, যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেন ইউজ করতেছি, বা এই জিনিসটা কি? খুব বেশি কি কঠিন মনে হইল? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের মতো না, অ্যাকচুয়ালি এটা একটা ভেরিয়েবলই বলা যায়, হ্যাঁ। সো নর্মালি যেটা থাকে যে ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, সো এইগুলো এদের কাজ কি, এদের কাজ হচ্ছে জাস্ট একটা একটা করে ডেটা নিয়ে কাজ করা, তাই না? আমরা তো চাইলে ইন্টিজারের ভিতরে দুইটা ডেটা একসাথে রাখতে পারি না, এটা পসিবল হয় না। ক্যারেক্টারও সম্ভব না, বা ডাবলও সম্ভব না। ক্যারেক্টারের অ্যারেতে পসিবল, বা এগুলোর অ্যারেতে পসিবল একাধিক ডেটা রাখা, বাট মানে একটা জিনিসের ভিতরে তো আর আমরা একাধিক ডেটা রাখতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে লাইক আমার হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দরকার, আমার ধরেন যে হচ্ছে ইন্টিজার টাইপেরও ইনফরমেশন লাগবে, ডাবল টাইপেরও কিছু ইনফরমেশন লাগবে, আবার ধরেন যে হচ্ছে ফ্লোটও ধরি, যে ফ্লোট টাইপের বা ক্যারেক্টার টাইপেরও ইনফরমেশন লাগবে।
এদের সেট নিয়ে মানে যা যা ইনফরমেশন আমার দরকার প্রয়োজনীয় কমন থাকবে সবার ভিতরে, এরকম ইনফরমেশন নিয়ে আমরা একটা ডেটা টাইপ তৈরি করি, যেটাকে বলতেছি অ্যাকচুয়ালি স্ট্রাকচার। এই ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে যে ইন্টিজার ডাবল এদের মতনই একটা ডেটা টাইপ আমাদের মতো করে তৈরি করতেছি, আমাদের প্রয়োজন অনুসারে তৈরি করতেছি। এই ডেটা টাইপটাকে বলা হচ্ছে যে স্ট্রাকচার। এন্ড এদের ভিতরে আসলে এই জিনিসগুলাই থাকে, এদের সহজে হ্যান্ডেল করার জন্য বা সহজে অ্যাক্সেস করার জন্য। এগুলো হচ্ছে প্রোগ্রামে বাই ডিফল্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে আমরা নিজের সুবিধার্থে নিজেদের মতো করে তৈরি করে নিচ্ছি। জাস্ট এটুকু ডিফারেন্স। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে যে স্ট্রাকচার কিভাবে কাজ করে তাহলে। সো যেটার এক্সাম্পল দিচ্ছিলাম যে কি ওই এক্সাম্পলের থ্রুতেই আগাই, যে একটা হচ্ছে স্কুল আছে বা স্কুলে আমরা হচ্ছে স্টুডেন্ট ভর্তি করব। তো স্টুডেন্ট ভর্তি করার ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন দরকার? নাম দরকার, স্টুডেন্টের রোল, অ্যান্ড হচ্ছে সাপোজ ফোন নাম্বার। সো এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করব। তো এদের জন্য এই তিনটা ইনফরমেশনকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, মানে সামথিং লাইক অ্যাজ এ বক্স তৈরি করব। সো ধরেন যে একটা বক্স এরকম ভাবে ক্রিয়েট করতেছি, এই বক্সের ভিতরে হচ্ছে আমরা নাম, রোল, অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। এই জিনিসগুলোকে রাখার পরে আমরা কি করতেছি, একে একটা কন্টেইনার দ্বারা হচ্ছে ঢেকে রাখতেছি, লাইক হচ্ছে স্টুডেন্ট নাম দিলাম। যে স্টুডেন্টের কাজ হচ্ছে এই ইনফরমেশন গুলোকে হচ্ছে অ্যাক্সেস করা, ঠিক আছে। এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা টাইপ যেটা হচ্ছে ইন্টিজার বলি বা ডাবল ক্যারেক্টার, এই জিনিসগুলোর মতো হচ্ছে ইন্টিজারের কাজ। এটা হচ্ছে ডেটা টাইপ। তো এরপরে কি করব, যে এই ডেটা টাইপের আন্ডারে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সামথিং লাইক হচ্ছে যে স্টুডেন্ট স্টুডেন্টস টাইপস এর আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। যেমন এই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে সামথিং লাইক S1। এইটা হচ্ছে আমার ভেরিয়েবল, এইটা হচ্ছে ভেরিয়েবল। দিস ইজ ডেটা টাইপ, যেটা ওই যে ইন্টিজার ডাবল আমরা নর্মালি যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে ইন্টিজার এ বা হচ্ছে ক্যারেক্টার সিএইচ, এরকম হচ্ছে আমরা ডেটা টাইপ ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ দেই, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম দেই। সো এটা হচ্ছে সামথিং লাইক দ্যাট, মানে ফার্স্টে হচ্ছে আমরা ডেটা টাইপটা ইনশিওর করতেছি যে কোন টাইপসের ডেটা রাখবো, সেটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি এইখানে। অ্যান্ড এইটা হচ্ছে এই ডেটা টাইপের আন্ডারে ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলের আন্ডারে আসলে কি থাকে, যেমন ইন্টিজার এ যখন আমরা ডিক্লেয়ার করি, তখন আমাদের একটা বক্স ক্রিয়েট হয়। এই বক্সের ভিতরে মানে বক্স ক্রিয়েট হয় বলতে একটা জায়গা নেই মেমোরিতে, তো বোঝার সুবিধার্থে বক্স করতেছি। তো এই জায়গাতে হচ্ছে আমরা কিছু ভ্যালু সামথিং রেখে দিই। তো এই ক্ষেত্রে কি হবে, এই S1 এর ভিতরে যেটা হবে, S1 এর আন্ডারে একটা বক্স ক্রিয়েট হবে, এন্ড এই বক্সের আন্ডারে থাকবে ঠিক সেম ইনফরমেশন গুলো, যে ইনফরমেশন গুলো আমরা স্টুডেন্ট ডেটা টাইপের আন্ডারে রেখে দিয়েছিলাম। তো এখানেও আসলে আসবে নেম, দেন হচ্ছে রোল, দেন হচ্ছে ফোন নাম্বার, এরকম। বুঝতে পারছেন বিষয়টা আসলে কি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল গুলো বলতে হচ্ছে যে নামকে কিভাবে পয়েন্ট করবো, রোল। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। আচ্ছা, একটু ওয়েট করি, মানে আমরা এর পরের পার্টে ওটাতে আসবো, ঠিক আছে। আচ্ছা, এই কাজটুকু আসলে কোডে কিভাবে করি ওই জিনিসটা আগে একটু দেখে আসি যে কোডে কিভাবে লেখা হয়। তো এটা তো গেল হচ্ছে স্ট্রাকচারের মানে মানে কিভাবে একটা মেইন কনসেপ্ট। সো স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে সিতে যেটা আছে যে বাই ডিফল্ট, সরি। আচ্ছা, এইটা কি হচ্ছে দেখা যাচ্ছে নাকি আর একটু করে বলবো? ছেড়ে বলবো। তো বাই ডিফল্ট হচ্ছে একটা কিওয়ার্ড আছে স্ট্রাক্ট। সো এই স্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা বোঝায় যে এটা একটা স্ট্রাকচার টাইপের ডেটা টাইপ, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি স্ট্রাকচারকেই মিন করে। সো স্ট্রাক্ট আমরা নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, দেন সিনট্যাক্সের ক্ষেত্রে মাস্ট মাথায় রাখবেন যে স্ট্রাকচারের ক্ষেত্রে সেমিকোলন আছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা সেমিকোলন আছে, সো এটা মাথায় রাখবেন।
দেন হচ্ছে আমরা এখানে ডেটা টাইপগুলো কি, সরি, আমাদের যে স্টুডেন্টের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করবো। লাইক হচ্ছে যে আমরা হচ্ছে নাম নিচ্ছি ফার্স্টে। সো নামে মানে ক্যারেক্টারের অ্যারে হচ্ছে একটা স্ট্রিং, সো আমরা এই স্ট্রিংটাকে রাখতেছি যেহেতু কারোর নাম হচ্ছে একটা স্ট্রিং। সো এটা স্ট্রিং ক্লাস আলোচনা করছিলাম কেন। সো আচ্ছা, ক্যারেক্টারের অ্যারে তৈরি করতেছি, এরপরে আমরা হচ্ছে রোল নিচ্ছি, দেন হচ্ছে আমরা ফোন নাম্বার নিচ্ছি সাপোজ। এটা হচ্ছে আমরা একটা ডেটা টাইপ তৈরি করলাম। তো এই ডেটা টাইপের আন্ডারে এখন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাইয়া যে স্ট্রাকচার তৈরি করছি এটা তো আমরা চাইলে মেইন মেথডের ভিতরে করতে পারতাম, তাই না? সো আমরা কেন বাইরে করছি? অ্যাকচুয়ালি আমি এটাকে হচ্ছে কাজের সুবিধার্থে গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছি। সো আপনারা চাইলে হচ্ছে মেইন মেথডের ভিতরে ডিক্লেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে সেম হবে। সো অন্য কোনো ফাংশন তৈরি করলে যাতে এই স্ট্রাকচারটা আমি ইউজ করতে পারি সেই জন্য আর কি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছি, এর বাইরে কিছু না, ঠিক আছে। ওকে, তো যদি হচ্ছে এখন আমরা এই ডেটা টাইপের আন্ডারে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে ফার্স্টে ডেটা টাইপটাকে উল্লেখ করব স্ট্রাক্ট স্টুডেন্ট, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, সাপোজ দিলাম হচ্ছে s1। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল স্ট্রাক্ট স্টুডেন্ট এই টাইপস, ঠিক আছে। সো এখানে আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে জাস্ট স্টুডেন্টটুকু লিখলেই হবে, বাট এটা হচ্ছে সি এর সিনট্যাক্স যে আমাদেরকে হচ্ছে ফুল অংশটুকুই আর কি লিখতে হবে। এটা এটা মেইনলি বোঝাচ্ছে স্ট্রাক্ট টাইপের একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ডিক্লেয়ার করা। এবার আসেন হচ্ছে আপনার কোশ্চেনে যে ভাইয়া আমরা হচ্ছে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলকে আসলে কিভাবে পয়েন্ট করবো বা কিভাবে অ্যাক্সেস করবো। তো ধরেন যে আমরা ইউজারের কাছ থেকে এখন এই ইনফরমেশন গুলো নিব, মানে স্ক্যানের মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে বা এই কনসোর্ট। হ্যাঁ, কি কিছু বলবেন? সো এখন যেটা করব যে আমরা হচ্ছে আমাদের কাছে ডট নামক একটা অপারেটর আছে। সো এই ডট নামক অপারেটরের কাছে কি, এর হচ্ছে স্ট্রাকচার নামক যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের আন্ডারে আমি যাকে অ্যাক্সেস করতে চাই তার অ্যাক্সেসটুকু আমাকে আহ, পাইয়ে দেয় বলা যায় এরকম। সো আমি ডটের মাধ্যমে খুব সহজেই যে ইনস্টেন্সটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি বা এই সাব সাব ভেরিয়েবল নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেই সাব ভেরিয়েবলটুকু আমি এই ডট অপারেটরের মাধ্যমে সহজে অ্যাক্সেস করতে পারি। হুম, হ্যাঁ বলেন। হ্যাঁ, কে যেন কোশ্চেন করতেছিলেন, কাইন্ডলি যদি কমপ্লিট করতেন কোশ্চেনটুকু। আচ্ছা, ওনার কোশ্চেনটা তো পুরোপুরি না শুনে আগে উনি দিয়ে নিল। সো আমরা আগে যাইতে থাকি, দেখা যাক উনি কোশ্চেন করবেন। সো যেটা বলতেছিলাম যে আমরা ডট অপারেটরের মাধ্যমে এর ভিতরে থাকা যে কোনো ইনস্ট্যান্সকে সহজেই অ্যাক্সেস করতে পারি। সো এখন যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই, যে তাদের তাদের যে নাম, রোল বা হচ্ছে ফোন নাম্বার, সো আমরা সহজেই কি করতে পারি, আমরা প্রথমে ভেরিয়েবলের নামটা লিখবো, দেন ডট এর নাম, অথবা হচ্ছে s1 ডট হচ্ছে রোল দিতে পারি, এরপরে হচ্ছে s1 ডট ফোন নাম্বারের জন্য পিএস দিতে পারি, ঠিক আছে, এখানে কিন্তু পিএস উল্লেখ করছি। সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে বা সাব ভেরিয়েবল গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো ইউজারের কাছ থেকে যদি ইনপুট নিই, দেখা যাক কি হয়। স্ক্যানের, হ্যাঁ, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম একটু আগে, মানে রান করানোর পরে। এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টিজার দিয়ে কাজ করতেছি কাজের সুবিধার জন্য। ক্যারেক্টার দিয়ে একটু হ্যান্ডেল করা একটু মানে বলা যায় প্রবলেম করে কোনো কোনো কম্পাইলারে, আমার কম্পাইলারেও মাঝে মাঝে প্রবলেম করে, যার জন্য আমি ইন্টিজার দিয়ে দেখাচ্ছি, আপনারা একটা ক্যারেক্টার দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। মানে শুধু ফোন নাম্বার এর ক্ষেত্রে। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি এখন হচ্ছে স্ক্যান করি, আচ্ছা এটা হচ্ছে গেটস দিয়ে নেই, গেটস দেন হচ্ছে s1 ডট নেম। দেখেন, আমি যখন হচ্ছে
লিখতেছিলাম, আমার আমার কম্পাইলার কিন্তু অটোমেটিক আমাকে সাজেশন দিচ্ছিল যে S1 এর পরে যখন আমি ডট দিচ্ছি, দেখেন এর প্রত্যেকটা ভেরিয়েবলকে কিন্তু সে শো করতেছে যে এর আন্ডারে এই এই ভেরিয়েবল গুলো আছে, আমি এদেরকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, সো সহজে এভাবে অ্যাক্সেস করা যায়। সো এরপরে হচ্ছে গেটস ইউজ করার কারণ হচ্ছে এখানে আমি ক্যারেক্টার টাইপের ইনপুট দিচ্ছিলাম। এরপরে ধরেন যে হচ্ছে রোল নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার লিখবো। সো পার্সন বি সাইন S1 ডট রোল অ্যান্ড S1 ডট ফোন নাম্বার। ওকে, সেম ভাবে আমি চাইলে এই জিনিসগুলোকে প্রিন্টও করে দিতে পারি, যে প্রিন্টে পার্সেন্ট এস, একটু নাম হচ্ছে পার্সেন্ট এস, হচ্ছে রোল, পার্সেন্ট বি হচ্ছে ফোন নাম্বার। S1 dot name, S1 dot roll, S1 dot phone number। এই প্রোগ্রামটিকে যদি রান দেই, দেখা যাক আসলে কি আসে। আচ্ছা, স্ক্যান রান পারসেন্ট, এই কিছু সিনট্যাক্সগত মিস্টেক আসলে হয়। ঠিক আছে, তো নাম হিসেবে দিলাম সাপোজ হচ্ছে রহিম, অ্যান্ড রোল নাম্বার দিলাম হচ্ছে সাপোজ 3, ফোন নাম হচ্ছে সামথিং। তো দেখেন, সবগুলো ইনস্ট্যান্সকেই কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেসও করতে পারছি, ইনপুটও নিতে পারছি, আর সবগুলোকে হচ্ছে প্রিন্টও করতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারেন নাই কোথাও? হ্যাঁ। হুম, হুম, হুম। স্ট্রিং এর ফাংশন, স্ট্রিং হিসেবে কোনো একটা কিছু ইনপুট নিছেন, সাপোজ হচ্ছে 0 1 2 3 4 এরকম। তো এইটাকে আপনি হচ্ছে ইন্টিজারে কনভার্ট করবেন। ইন্টিজারে যখন কনভার্ট করবেন সেক্ষেত্রে আসলে রিডিং জিরোটা আসবে না, কারণ ইন্টিজারে কনভার্ট মানে স্ট্রিংকে যখন আপনি ইন্টিজারে কনভার্ট করবেন, অ্যাকচুয়ালি ওই ফার্স্টের জিরোটা এসে যাচ্ছে। ঠিক আছে, তখন সেই জিরোটাকে বাদ দিয়ে 1 থেকে শুরু করে। হ্যাঁ, স্ট্রিং ছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা, অনেকে হচ্ছে ডাউট করতে পারে বা আসলে কি আলোচনা করলাম। তো এখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে দেখেন, এটা হচ্ছে রোল নাম্বার, ফোন নাম্বারে যদি ফার্স্টে আমি জিরো দেই, যে 0 1 2 3 4, দেখেন ফার্স্টে হচ্ছে জিরোটা আসলে প্রিন্ট করে না। এটা হচ্ছে হয় ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে, কিন্তু এখানে ফোন নাম্বারটা ইন্টিজার নিছিলাম এই কারণে। সো এটার হচ্ছে মানে এটার কি বলে, এই প্রবলেমটা সলিউশন হচ্ছে যে ইন্টিজার টাইপের না নিয়ে এখানে হচ্ছে ক্যারেক্টার টাইপ নেওয়ার জন্য। বাট আমি হচ্ছে তাদের সুবিধার্থে ইন্টিজার টাইপ নিয়ে আলোচনা করতেছি, ক্যারেক্টার হ্যান্ডেল করার দায়িত্বটা আপনাদের উপরে থাকবে, তারপরে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে যে ভাই, আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝলাম, এতটুকু পর্যন্ত আমরা একটা স্টুডেন্টের ভেরিয়েবল ক্রিয়েট করছি আর ওই স্টুডেন্টেরই সব ইনফরমেশন গুলা প্রিন্ট করে দেখাইছি। ওকে, তো এখন যদি বলা হয় যে আচ্ছা আমার কাছে একটা স্টুডেন্ট না, আমার কাছে অনেকগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো সাপোজ হচ্ছে আমার কাছে হচ্ছে 50 সংখ্যক স্টুডেন্ট আছে, এদের ইনফরমেশন আমার দরকার, বা এদের ইনফরমেশন আমি হচ্ছে ইনপুট হিসেবে নিব, দেন আমি ওদের